পায়ে পা দিয়ে ঝগড়া কিভাবে করতে হয় করে। ভারতবর্ষ সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম আমরা একসঙ্গেই থাকি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। একসঙ্গেই আমরা ব্যবসা বাণিজ্য পাশাপাশি বসবাস, একই মাঠে ধান রোয়া থেকে শুরু করে সর্বত্রে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের ভাব ভালোবাসা বিনিময় করি না করি না। সেই জায়গাটায় পায়ে পা দিয়ে মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র, ওয়াকফ সম্পত্তি ওরা কেড়ে নেবে, এর বিরুদ্ধে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সব সোচ্চার হচ্ছে, আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ইমানদার আমাদের শুধু রাস্তায় আন্দোলন না, মুসাল্লাতে নামাজের জায়গাতে, মসজিদের কাতারে, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের জায়গায় বসে আল্লাহর দরবারে আমাদের এই আন্দোলন দরকার আছে না নেই? মোনাজাতে বলার দরকার আছে না নেই যে আল্লাহ আমাদের মতো মুসলমানদের হেফাজত করুন, আমাদের সম্পত্তি আল্লাহ আপনি হেফাজত করে দিন, মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে আল্লাহ এই আক্রমণ থেকে আমাদেরকে নাজাত দিন, এই কথাগুলো তো বলার দরকার আছে নাকি? সেগুলো বলবে কখন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আজকে যারা জান্নাত দখল করেছেন আজ তাদের ইতিহাসগুলো দেখুন, কত পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের ফলাফল আমার আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আশারায়ে মুবাশশারা, যাদের দুনিয়ায় জীবিত থাকা অবস্থা আমার আল্লাহ ঘোষণা করে দিলেন এরা জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উমারে ফারুক হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, উসমান গনি হুজুর জান্নাতের সুসংবাদ পেয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এভাবে সব সাহাবীরা, 10 জন সাহাবীরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। মনে রাখতে হবে আমার আল্লাহ এনাদের কাজে খুশি ছিল, তাই এনাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজ আমার তাদের মতো যদি চলাফেরা করি তাহলে আমাদেরকেও জান্নাতি ঘোষণা করতে হবে। বলুন তো, এই 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদ ছেড়ে দেন, 5 ওয়াক্তের নামাজ আমরা পড়ি না। কিছু মানুষ আছে জুমার দিনে দেখা করে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাক তার জিজ্ঞেস করে যে সারা সপ্তাহ কোথায় ছিলিস? কই আব্দুল করিম তোর বাড়ির পাশে, সে তো প্রত্যেক দিন আমার কাছে আসে, আমার সাথে তার দেখা হয়, সে আমার সিজদা দেয়, সে আমার রুকু করে, সে আমার সুবহানা রব্বিয়াল আলা পড়ে, আর তুই সারা সপ্তাহ আমার কাছে আসিস না, কি ব্যাপার? একদিন আসিস না? একদিন তো নয়, 5 ওয়াক্ত আমি দিলাম। হযরত আবু বকর সিদ্দিক হুজুর তাহাজ্জুদের নামাজ পড়তেন রাতের বেলা উঠে, এরকম শীত গরম ওটা নয়, রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহকে কত ভালোবেসেছে, তাদের কাজ ছিল আলাদা। একদিন তিনি বাজারে গিয়েছেন, গিয়ে দেখছেন একটা বুড়ি মা মুদিখানার মাল কিনতেছে। এত বুড়ি মা এত জয়ীফ হয়ে গিয়েছে যা সেইভাবে চলতে পারে না, সেইভাবে চলতে পারে না। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পাশে গিয়ে সালাম দিলেন। তো বুড়িমা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকালেন, বলছে বুড়িমা এই যে মুদিখানার মালগুলো কিনলেন কার জন্য? বলল আমার বাড়ির জন্য কিনলাম। তো এতগুলো মাল নিয়ে যাবে কে? বললে বাবা আমিই তো নিয়ে যাব, আমার তো ছেলে নেই, মেয়ে নেই, সন্তান নেই, কেউ নেই, আমি একা। হযরত আবু বকর সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমাকে বললেন, বুড়িমা আমি যদি তোমার এই মালটাকে বয়ে বাড়িতে নিয়ে দিয়ে আসি তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা নেই তো? বুড়িমা বলছে না, আমি তো জয়ীফ, এত কষ্ট করে নিয়ে যেতে হবে, তুমি বাবা নিয়ে যাবে বলছো, আসলে তবে তোমার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুড়িমার ওই মালগুলো নিয়ে মাথায় করে নিয়ে হেঁটে হেঁটে বুড়িমার বাড়িতে চলে গেলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমার বাড়িতে গিয়ে দেখছেন ঘরের সব এগুলো সব ছিদ্র, একা তো খাজুরের ডালপালা দিয়ে যে কোনোভাবেই থাকার জায়গা, পানি পড়ে। সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক হুজুর বলছেন, বুড়িমা এই ঘরে তো তুমি থাকো কি করে? হ্যাঁ
বলছি কি করব বাবা, আমি গরিব মানুষ। আবু বকর সিদ্দিক হুজুর বলছে, যদি আমরা ঘর তৈরি করে দিই অসুবিধে নেই তো? আহ, বুড়িমা চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়। আহ, এই পৃথিবীর জমিনে এমন মায়া, এমন দয়ালু মানুষ আবু বকর হুজুর, তোমার এরকম মায়া, তোমার এরকম দয়া। আমার বাড়ির পাশে কত মানুষ যাতায়াত করতেছে, কোনো দিন বলে না। ইসলামের ইতিহাসে সবচাইতে ইসলামের জন্য নিজের সব কিছু দিয়ে কুরবান করেছিলেন। বাড়ির ভিতরে যা কিছু মাল সামান ছিল সব ইসলামের জন্য দান করেছিল কে বলেন? হযরত আবু বকর হুজুর। তাবুকের ময়দানে যুদ্ধে যাবে, রসুল পাক বললেন, সাহাবীরা তোমরা তোমাদের যা কিছু আছে সব এই ইসলামের জন্য নিয়ে আসো। হযরত ওমর ফারুক, উসমান গানি হুজুর, আব্দুর রহমান ইবনে আউফ, এ সব হুজুররা সব নিয়ে গেলেন। হযরত ওমর ফারুক হুজুরকে বলছেন, এই ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি নিয়ে এসেছো ইসলামের জন্য? বলে, হুজুর আমার বাড়িতে কিছু রেখে আর কিছুটা নিয়ে আসলাম। উসমান, হুজুর অর্ধেক বাড়িতে রেখে অর্ধেক ইসলামের জন্য নিয়ে আসলাম। আব্দুর রহমান ইবনে আউফ, কিছুটা রেখে কিছুটা আনলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে হুজুর বাড়িতে কিছুটা রেখে আর কিছুটা নিয়ে আসলাম। আমার সে আবু বকর কই? হযরত আবু বকর হুজুর পোটলা মাথায় করে নিয়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে রাখলেন। একবার জোরে বলুন সুবহান। জোরে বলতে পারলেন না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আবু বকর সিদ্দিককে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজ আমার বাড়ি ইসলামের জন্য আমি সবার কাছে চেয়েছিলাম, সব অলংকার কিছুটা নিয়ে এসেছে, যার যেমন সামর্থ্য নিয়ে এসেছে। তুমি বাবা আবু বকর ইসলামের জন্য কতটুকু নিয়ে এসেছো বাবা? সেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার বাড়িতে চলে গেলাম। আমি আমার বাড়ির রান্নাঘরের ভিতরে গেলাম, সেখানে ঝাল হলুদের প্লেট থেকে যা কিছু পেলাম সব পোটলাতে ঢুকিয়ে নিলাম। আর ঘরের মধ্যে চলে গেলাম, সেখানে যা কিছু ছিল মাল সামানগুলো সব পোটলাতে নিয়ে নিলাম। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরের যত মাল সামানগুলো ছিল আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মাল সামানগুলো এই পোটলাতে নিয়ে নিলাম। রান্নাঘরের খাবারগুলো, খাদ্যগুলো আমি সব কিছু এই পোটলাতে নিয়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আমার বাড়িতে কিছুই রেখে আসলাম না, সব মাল সামানগুলো আজ ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, দ্বীনের জন্য, আমার আল্লাহ পাকের জন্য, ইসলামের জন্য আমি আবু বকর সব কিছু আমি দান করে দিলাম। আপনাদের কি সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে? একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই জবান দিয়ে সুবহানাল্লাহ বললে আল্লাহ কত খুশি হন জানেন? সারা জীবন শুধু ব্ল্যাক টেপ মেরে রাখি, সারা জীবন পোল্ট্রির মুরগির মতো শুধু আমরা ঝিমোই ময়দানে বসি, আর রাস্তাতে যখন জিন্দাবাদ জিন্দাবাদ তখন শিয়ালের মতো চিল্লাই। কথা বুঝতে পারছেন না? এই মজলিসে বসে তখন ঝিমুই, আর ওই দিকে গেলে তখন এখন পাওয়ার বেড়ে যায়। মুসলমান আবু বকর সিদ্দিক হুজুর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল পাক বলছেন, তুমি বাড়িতে কিছুই রাখো না? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আমি নিয়ে এসেছি, শুধু আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি আমার ঘরেতে রেখে এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর হুজুরের মতো
দয়ালু মানুষ বুড়িমার জিজ্ঞেস করছেন যে ঘরটায় এসব ছিদ্র ছেঁড়া পাটা ঘর, এখানে কি করে থাকেন? আমি একটা ঘর আপনার বানিয়ে দিই। বুড়িমার এই ঘরটাকে আবু বকর সিদ্দিক হুজুর নিজে তার সঙ্গে সাথীদের নিয়ে বুড়িমার ওই ঘরটাকে নির্মাণ করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়িমা চোখের পানি ফেলে দোয়া চায়, ছেলে গো ও নবী সাহাবী, আজ আমি বুড়িমা তোমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক তোমাকে ইহকালে শান্তি দিন আর পরকালেও তোমাকে শান্তিতে রাখুন। এ নবীর উম্মত উম্মতিরা, আজ তাদের কাজের ভিতরে কত নিঃস্বার্থ ছিল, নিঃস্বার্থ ভালোবাসা ছিল। আজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজগুলো ছিল বলে আমার আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামটাকে উঁচু করে দিয়েছেন, তার দরজাটাকে আলা করে দিয়েছেন। এক তারিখে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুজুরে পাক বলে দিয়েছেন, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ পাক এত দরজা দিয়ে দিয়েছে, এত মাকাম দিয়ে দিয়েছে, এত মর্যাদা দিয়ে দিয়েছে। আমি রাসূলে পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সারা পৃথিবীর মুমিন মুসলমানদের যদি সারা জীবনের ইবাদত আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এক রাতের ইবাদতের ওজনটা যদি অপর পাল্লায় রাখা হয়, দেখতে পাওয়া যাবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কত মাকাম ছিল, কত দরজা ছিল যে তার এক রাতের ইবাদতের ওজন পাল্লাটা ভারী হয়ে যাবে। সারা মুমিন বান্দাদের থেকে আবু বকরের মাকামটা এত বেশি। এই জন্য দেখেন মদিনা শরীফে, আপনারা এখানে গিয়েছেন, অনেকে গেছেন এখান থেকে, কেউ মদিনা শরীফে রসুলুল্লাহর রওজা আকদাসের ভিতরে দেখেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জায়গায় আছেন তার পাশাপাশি কিন্তু আর কেউ নেই, সে জায়গায় একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার মুস্তাফাই কামলিওয়ালার পাশে জায়গা পেয়ে গিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে হযরত উমরে ফারুক হুজুর শুয়ে রয়েছেন ওই রওজার ভিতরে। আর একজন ব্যক্তির জন্য ওই জায়গাটা, প্লেসটাকে ছাড়া আছে, সেই ব্যক্তিটার নাম কি? কবর হবে ওই রাসূলুল্লাহর রওজা আকদাসের ভিতরেই কবর মোবারক হবে। সেই ব্যক্তিটাকে বলেন ঈসা আলাইহিস সালাম। জানেন না ঈসা আলাইহিস সালাম একজন নবী। বহু নবীরা দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করে পাঠালে আমরা খুশি হতাম। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, একটু আলোচনা আমি করছি যে আমরা কিয়ামতের ময়দানে উঠব, আল্লাহ পাক আমাদের বিচার করবেন। এখন সেই বিচারের দিনে আমরা কি জবাব দেব, তার কিছু পুঁজি নিয়ে যেতে হবে তো নাকি? কবরের মানুষদের জন্য আর আজ এই ইসালে সওয়াব, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের প্রথম মানজিল হচ্ছে কবর। তো কবর থেকে সূচনা হবে, মুনকার নাকির আপনাকে প্রশ্ন করবে, সওয়াল করবে। ওই জায়গায় আপনি যাবেন তো কিছু নিয়ে যাবেন না? হ্যাঁ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা মোমেনদেরকে উপদেশ দাও, ওয়াজ নসিহাত করো, তারা যেন ওয়াজ শুনে উপলব্ধি করে নিজের আমলে বাস্তবায়ন করে। এই আমলে যখন বাস্তবায়ন করবে, আল্লাহ পাক বলছেন তানফাউল মুমিনিন, এই ওয়াজ, এই আলোচনাটা, এই নসিহাতটা তাদের জন্য বড় উপকারে চলে আসবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আজকে আমাদের এই ওয়াজের মাহফিল, ওয়াজ বুঝতে হবে আর আমলে বাস্তবায়ন করতে হবে। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা
صلی علی سیدنا وعلی آل سیدنا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا اے حسنین کے نانا اے حسنین کے نانا زہرا پاک صدقے ہم کو طیبہ میں بلانا اے حسنین کے نانا اے حسنین کے نانا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا اے حسنین کے نانا اے حسنین کے نانا آپ کے در کا ہوں میں بھکاری آپ ہے میرے داتا سارے رشتے نعتوں سے ہے پیارا اپنا ناتا آپ تو ہے آتا ہے جن کو سب کی لاج نبھانا سب کی لاج نبھانا اے حسنین کے نانا اے حسنین کے نانا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا اے حسنین کے نانا اے حسنین کے نانا زہرا پاک صدقے ہم کو طیبہ میں بلانا اے حسنین کے نانا اے حسنین کے نانا بے سایہ ہے لیکن دو جگ پر ہے آپ کا سایہ عرش معلا بنا محلہ دید کو رب نے بلایا جرے بولیں نا سبحان اللہ جرے بولیں نا سبحان اللہ بے سایہ ہے لیکن دو جگ پر ہے آپ کا سایہ عرش معلا بنا محلہ دید کو رب نے بلایا حشر تلک لنگ ہوگا کسی کا حشر تلک لنگ ہوگا کسی کا ایسا آنا جانا ایسا آنا جانا اے حسنین کے نانا اے حسنین کے نانا یا نبی نظر کرم فرمانا یا نبی نظر کرم فرمانا اے حسنین کے نانا اے حسنین کے نانا زہرا پاک صدقے ہم کو طیبہ میں بلانا اے حسنین کے نانا اے حسنین کے نانا اللہم صلی علی سیدنا وعلی آل سیدنا আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বী চাচাজিরা ইমানের পাওয়ার বাড়ান ইমানের জ্যোতিটাকে বাড়ান ফুটবল খেলা হয় দেখেছেন তো ফুটবলকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোর 11 জন 22 জন 22 দুগুণে 44 তাই না 44টা ঠ্যাং তোর এত লেতোই কেন ফুটবলকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোর কি অপরাধ যে তোর উপরে এত মানুষ
44টা পা তোর উপরে শুধু লাথি মারতেছে, তোর কি দোষ রে? বলে এমনি কি আর ওরা মারে? আমার ভিতরের বাইরের গেট আপ ঠিক আছে, ভিতরটা ফাঁকা, ভিতরটা ফাঁকা আছে, এই জন্য ওরা আমার গায়ে লাথি মারার সুযোগ পায়। কথা বুঝতে পারছেন না? যদি আমার ভিতরে সিমেন্ট বালি আর ইট দিয়ে ঢুকিয়ে রাখা হতো, কারোর সাহস হতো ওতে লাথি মারার? বলে আমার ভাইরা, তো আজকে আমাদের বিভিন্নভাবে ওয়াকাফের উপরে হাত দিচ্ছে, বিভিন্নভাবে আসলে আমাদের ইমানের ঘরটা ফাঁকা হয়ে গিয়েছে, এত ফাঁকা হয়ে গেছে, সব সুযোগ পেয়ে যাচ্ছে। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 1000 বছর ধরে সেখানে শুয়ে আছে, সেখানে কোথা থেকে বলে শিবলিঙ্গের মন্দির রয়েছে। হায় 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 হায়, পায়ে পা দিয়ে ঝগড়া কিভাবে করতে হয় করে। ভারতবর্ষ সম্প্রীতির দেশ, হিন্দু মুসলিম আমরা একসঙ্গেই থাকি, এটা আমাদের দায়িত্ব কর্তব্য। একসঙ্গেই আমরা ব্যবসা বাণিজ্য, পাশাপাশি বসবাস, একই মাঠে ধান রোয়া থেকে শুরু করে সর্বত্রে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একে অপরের ভাব ভালোবাসা বিনিময় করি না? সেই জায়গাটায় পায়ে পা দিয়ে মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র, ওয়াকফ সম্পত্তি ওরা কেড়ে নেবে, এর বিরুদ্ধে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সব সোচ্চার হচ্ছে, আন্দোলন হচ্ছে ঠিকই, কিন্তু আমরা ইমানদার আমাদের শুধু রাস্তায় আন্দোলন না, মুসাল্লাতে, নামাজের জায়গাতে, মসজিদের কাতারে, ঘরের ভিতরে, কোরআন তেলাওয়াতের জায়গায় বসে আল্লাহর দরবারে আমাদের এই আন্দোলন দরকার আছে না নেই? মোনাজাতে বলার দরকার আছে না নেই যে আল্লাহ আমাদের মতো মুসলমানদের হেফাজত করুন, আমাদের সম্পত্তি আল্লাহ আপনি হেফাজত করে দিন, মুসলমানদের উপরে যে আক্রমণ হচ্ছে আল্লাহ এই আক্রমণ থেকে আমাদেরকে নাজাত দিন, এই কথাগুলো তো বলার দরকার আছে নাকি? সেগুলো বলবে কখন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আমি একবার সুযোগ পেয়েছিলাম, এক বছর আমি সেখানে গিয়েছিলাম, সে জায়গায় জিয়ারাতের উদ্দেশ্যে গিয়েছিলাম। গরিবে নওয়াজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে শুধু আমরা পশ্চিম বাংলার ভাঙড়ের মানুষ সেখানে যাই তা নয়, আমি আমার নিজের চোখে দেখেছিলাম সেখানে শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যায় তা নয়, হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজের দরবারে পাকিস্তান থেকে মানুষ আসে, বাংলাদেশ থেকে মানুষ আসে, আফগানিস্তান থেকে মানুষ আসে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজমির শরীফে গরিবে নওয়াজের রওজার কিনারায় দাঁড়িয়ে সবাই জিয়ারাতে মশগুল হয়ে যায়। দেখেছি আসলে আল্লাহ তাদের সেই দরজা দিয়েছে। যে সময়টা উনি ইসলাম প্রচারের জন্য মানুষ দিগকে বার্তা দিচ্ছেন, ওনার কানে এসেছে এক জঙ্গলের ভিতরে কয়েকজন মানুষ, একদল মানুষ অগ্নিকে সামনে রেখে সব পূজা করছে। আরবিতে কে বলা হয় মাজুসি। আরবিতে কি বলেন? মাজুসি। আরবিতে বলা হয় মাজুসি, যারা অগ্নি পূজারী তাদেরকে বলা হয় মাজুসি। এই আগুন পূজা করে। তো এই খবরটা কানে এসছে খাজা মঈনুদ্দিন হুজুরের কাছে। কেন তারা আগুনের কাছে পূজা করে? চলো দেখি জিজ্ঞেস করে। তো তার ভক্ত মুরিদ খলিফাদের নিয়ে খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই জঙ্গলের ভিতরে গেলেন। গিয়ে দেখছেন চতুর্দিকে সব মানুষগুলো আগুনের সামনে রেখে সব তপস্যা করতেছে, উপাসনা করতেছে। খাজা গরিবে নওয়াজ হযরত মঈনুদ্দিন হুজুর জিজ্ঞেস করছেন, তোমাদের এখানে আগুনের এইভাবে তপস্যা করা, আগুনের পাশে এইভাবে জপা, আগুন নিয়ে এইভাবে ইবাদত করার অর্থটা কি? তো তারা জবাবে বলেছিল যে অবশ্যই আমরা এটা বিশ্বাস করি যে মানুষের মৃত্যুর পরে স্বর্গ বলে একটা জায়গা আছে আর নরক বলে একটা জায়গা আছে। তো আমরা বিশ্বাস করি যদি আমরা মৃত্যুর পরে
স্বর্গে যেতে পারি তো ভালো, আর নরকে গেলেই তো এরকম আগুন রয়েছে। মানে আমাদের আরবি মুসলমানদের যে যে জাহান্নাম আছে ওরা সেটাই বলতে চাইছে যে মৃত্যুর পরে এরকম অগ্নির ব্যাপার রয়েছে, দোজকের ব্যাপার আছে, হ্যাঁ, নরকের ব্যাপার আছে। তো সেখানে আগুনের ব্যাপার, সেই আগুন থেকে বাঁচার জন্য আজ এই দুনিয়া থেকেই, এই পৃথিবী থেকেই আমরা আগুনকে পূজা করি। কথা বুঝতে পারছেন? আগুনকে আমরা পূজা করি, আগুনের সাথে বন্ধুত্ব করছি, যাতে মৃত্যুর পরে আগুন আমাদেরকে নাজাত দিয়ে দেয়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো খাজা গরিবে নওয়াজ হুজুর তাদের বলছেন, আচ্ছা তোমরা কত বছর ধরে এখানে এই আগুনকে সামনে রেখে পূজা করছো? তো বলছে আমরা প্রায় 30 বছর, কেউ বলছে আমরা 40 বছর, কেউ বলছে আমরা 45 বছর ধরে এই আগুনের সামনে রেখে আমরা এইভাবে পূজা করছি। তো খাজা গরিবে নওয়াজ হুজুর বলছেন, তা আজকে এখন একটু ট্রাই করা হোক, এত বছর ধরে যে তোমরা এর পাশে থেকে পূজা করছো, আগুনের সাথে মহব্বত করেছো, তো আজকে দেখি এতে হাত দিয়ে দেখি, যে হাত দিয়ে দেখাও তো দেখি যে তোমাদের হাত, আগুন তোমাদের হাতের সাথে কি ব্যবহার করে। 30 বছর ধরে যে আগুনের সাথে মহব্বত করেছো, সেই আগুন তোমার হাতের সাথে, তোমার শরীরের সাথে কি ব্যবহার করে, আমি গরিবে নওয়াজ একটু দেখতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগুনের ধর্ম কি? মানুষকে পোড়ানো, কাঠকে পুড়িয়ে দেওয়া, পাথরকে পুড়িয়ে দেওয়া, পাতাকে পুড়িয়ে দেওয়া, এটা আগুনের ধর্ম। ওর সাথে যতই বন্ধুত্ব করো, আমাদের বহু মায়েরা 40 বছর ধরে চুলোর পাড়ে বসে বসে শুধু কাঠ দিয়ে আগুন দিয়ে ভাত তরকারি রান্না করে। তো আগুনের সাথে মায়ে বোনেদের তো অনেক দিনের সম্পর্ক, কখনো কখনো মা বোনেদের ওড়না ধরে গিয়ে গোটা শরীরটাই ধরে যায়, জ্বলে যায়। তো এতই সম্পর্ক মা বোনেদের, সেই আগুন মায়েদের শাড়ির আঁচল ধরে না, হ্যাঁ, এ কোনো কাউকে দেখবে না। হ্যাঁ, আগুন নেভানোর জন্য, দুনিয়ার আগুন যেমন এই পানি ঢেলে দিলে আগুন নিভে যায় কি যায় না? আখেরাতে আপনি কি বিশাল পানির ড্রাম নিয়ে আখেরাতে কবরে যেতে পারবেন নাকি? হ্যাঁ, আমরা যা বাঙালি মুসলমান, আমরা তো সব বুদ্ধিতে ফার্স্ট, কুটবুদ্ধি, মানে সব লাইন করা রয়েছে হুজুর, সব ওখানে ড্রাম ফিট করা থাকবে, কোনো হয়ে যাবে, অত সহজ না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছেন, আখিরাতের আগুন যদি নেভাতে চাও তো দুনিয়ায় একটু চোখের পানি ফেলো, দুনিয়ায় একটু কান্নাকাটি করো। মামবাকা বিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। পৃথিবীতে যদি একটু কাঁদতে পারো, পৃথিবীতে যদি একটু চোখের পানি ঝরাতে পারো, মুস্তাফায়ে কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, যদি তুমি একাকী নির্জনে বসে কামরাতে, রুমে, মুসাল্লাতে বসে বসে যদি একটু আমার আল্লাহ পাকের দরবারে বিনয়ের সাথে কেঁদে যদি বলো, আল্লাহ পাক আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমার জাহান্নামের আগুন থেকে আমাকে নাজাত দাও, এভাবে কেঁদে যদি দোয়া করতে পারো, আল্লাহর ভয় ভীতি নিয়ে যদি চোখের পানি ফেলতে পারো, মুস্তাফায়ে কামলিওয়ালা জানিয়ে দিয়েছে, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, পৃথিবীতে যদি চোখের পানি তুমি ঝরাতে পারো, এই চোখের পানিটা আমার আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে বোতলে ভর্তি করে রাখবে, শিশিতে ভর্তি করে রাখবে। আখিরাতে আমার আল্লাহ পাক ওই চোখের পানিটা জাহান্নামায় ছিটা দিয়ে দেবে। জাহান্নামায় যখন ছিটা দিয়ে দেবে, তোমার ওই চোখের পানির ছিটাতে জাহান্নামার আগুনটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে চোখের পানি ফেলতে হবে।
আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গরিবে নামাজ তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা আগুনের সাথে মোহাব্বত করেছো, এতদিন আগুনকে পাশে রেখে তপস্যা করেছো, আগুনকে পূজা করেছো, আগুনকে উপাসনা করেছো, আজ আমি মঈনুদ্দিন তোমাদের জিজ্ঞাসা করেন, তোমরা দেখি আগুনকে হাত দাও, আগুন স্পর্শ করো, দেখি তোমরা কতটা মোহাব্বত করতে পেরেছো, আর আগুন তোমাদের কতটা মোহাব্বত করেছে, তোমাদের মোহাব্বতে এগিয়ে এসেছে, একটু দেখতে চাই। ওরা জবাবে বলল, এই ফকির সাহেব, আজ এই জঙ্গলের ভিতরে তুমি আমাদেরকে বোকা বানাতে এসেছো, আগুনে হাত দিলে কি আগুন ছেড়ে দেয়? আগুনতে ধূলিসাৎ করে দেবে। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর বলেছিলেন, গরিবে নামাজ বলে দিয়েছিলেন, এই মাজুসিরা, এই অগ্নি উপাসকেরা শুনে রাখো, আমি খাজা গরিবে নামাজ হযরতে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজ তোমাদের জানিয়ে দিলাম, সারা জীবন যদি তোমরা এই আগুনের পাশে থেকে এইভাবে তপস্যা করো, পূজা করো, উপাসনা করো, ইবাদত করো, না 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 না, এই আগুনের সাথে সম্পর্ক সেইভাবে তৈরি হবে না। তোমরা হাত দাও, যাই দাও না কেন, আগুনের ধর্ম হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, তোমার কোনো কাজ হবে না। যদি এই আগুন থেকেই বাঁচতে চাও, তো আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম, এই আগুন তোমাদের বাঁচিয়ে দেবে, কিয়ামতে বাঁচিয়ে দেবে, কবরে বাঁচিয়ে দেবে, আখিরাতে বাঁচিয়ে দেবে। আমি মঈনুদ্দিন তোমাদের জানিয়ে দিলাম, আমার ফর্মুলা মোতাবেক যদি চলতে পারো, অবশ্যই আমার আল্লাহ তোমাদেরকে আখিরাতের জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নাজাত দিয়ে দেবে। কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমার উপরে ঈমান নিয়ে